যে পীরের মাজারে মোমবাতি জ্বলে, যে পীরের মাজারে ধূপবাতি জ্বলে, কথা বলেন ঠিক কিনা? যে পীরের মাজারে চাদর দিয়ে ঘোরায়, যে পীরের মাজারে ফুল দিয়ে ছিটকা দেয়, যে পীরের মাজারে আহারে গোলাপ পানি ছিটকায়, ভাইরা আমার এই শিরিক এই বেদাতি কাজগুলো আমরা সাপোর্ট করব না। আপনারা করবেন নাকি বলেন? মানুষ আছে ঠিক, ওদেরকে পা চাটে, ওদেরকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? নিজের স্বার্থের জন্য ওদেরকে বড় বড় কথা বলে, নিজের স্বার্থের জন্য ওদের বাড়ি যে বড় বড় মাছ নিয়ে যায়, নিজের স্বার্থের জন্য। আমাকে ঠিক প্রশ্নটা কি দিয়েছিল যে ফুল আর চাদর শিরক না হারাম, এই দুটো জানতে চাই। আমি তখন উত্তর দিচ্ছি, এখনো যে উত্তর দিচ্ছি ওই উত্তরটাই এখনো দিচ্ছি। যদি কেউ কাটতে পারেন কাটুন, অসুবিধা নেই, আমি আপনার সাথে বসতে রাজি আছি। আমি তখন উত্তর দিয়েছি ফুল আর চাদর চাপানো শিরকও নয়, হারামও নয়। শিরক নয়, হারাম নয়, তবে এটা জায়েজ আছে। এক শ্রেণীর ওলামারা দেন, বেরেলি হাজরাতরা দেন এক শ্রেণীর ওলামারা চাদর চাপানোর পক্ষে, ফুলের পক্ষে আছেন। কোন হাদিস ভিত্তিক? কোন হাদিস ভিত্তিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে আযাব হচ্ছিল, নবীজি বললেন যাও খেজুর ডাল ভেঙে নিয়ে এসো। খেজুর ডাল সাহাবী ভেঙে নিয়ে এলেন, বুখারী শরীফের হাদিস। মাঝখান থেকে ভেঙে দুই কবরে পুঁতে দিলেন। সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। নবীজি বললেন যতদিন এই খেজুর ডালটা বেঁচে থাকবে তসবিহ পড়বে, কবরবাসীর আযাব তাখফিফ হবে। তো ফুল চাদরে দিলে কি হয়? ফুলের তসবিহ পড়বে, ও তসবির আজর বদলা কবরে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাজ আলেমরা এই বুখারীরা এই ডাল থেকে হাদিস থেকে নিয়ে এসে ফুলটাকে বলেছে জায়েজ, আর চাদরকে জায়েজ বলেছেন কোথায়? ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামী খুলে দেখুন, চাদর চাপানো সম্পর্কে ফতোয়ায়ে শামীর মধ্যে এসেছে। বাজ আলেমরা এটাকে জায়েজ বলেছেন। আমাদের এবার বক্তব্য, আমার বক্তব্য ফিনিশিং দিয়েছে আমি এখানে, ওটা আর কেউ শোনাচ্ছে না। ফিনিশিং হলো ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা পিয়ারডাঙ্গা শরীফের আওলাদে রাসূল চাদর চাপাননি। আমরা আমাদের হুজুর কিবলা চাদর চাপাননি, আমরা চাপাইনি। কিন্তু জায়েজ এক শ্রেণীর আলেমরা করছেন, কিন্তু হারাম শিরক বলা যাবে না। এটাই হলো ফিনিশিং। না, শিরক বলা যাবে না, ভুলেই বলা যাবে না, ভুলেও। আর যদি কেউ বলে শিরক, আমি আলী আসগার বেঁচে থাকবো যতদিন, শিরকটা প্রমাণ করাতে হবে নাসে কোরআন থেকে। নাস থেকে দলিল দিতে হবে, কোরআন হাদিস থেকে দলিল দিয়ে আমাকে দেখাতে হবে যে চাদর চাপানো শিরক বা ফুল দেওয়া শিরক। একটা হাদিস কোরআন দেখাবেন, কোরআন থেকে। আমি কি বোঝাতে পারলাম না? একটু জোরে। দাদা পীর দেননি, আমরা জায়েজ। এখন আপনারা বলবেন জায়েজ যখন দাদা পীর দেননি কেন? প্রশ্ন, এটা কি প্রশ্ন নয়? না, থাকার প্রশ্ন নেই বাবা। তোমরা কিছু বলবে না, আমি বলবো আর আমি উত্তর দেব। অনেকে বলেন যে কবরে এই যে আমরা ফুল চাদর দিই, বলে এরা ঠিক না। আরে আহলে বাইত পাককে দেখেন ওনারা কি করেছেন। ওনারা যদি ফুল চাদর দেন ঠিক, না দেন তো ভুল। তো দেখেন মেদিনীপুরে ফুল চাদর আছে কিনা, আজমির শরীফে চাদর আছে কিনা, বাগদাদ শরীফে ফুল চাদর আছে কিনা, মেদিনীপুর দরবারে আছে কিনা, এগুলো সব আহলে বাইতের দরবার। বুঝতে পেরেছেন না? আচ্ছা, তাছাড়াও দেখুন ফুল দেওয়ার ব্যাপারে আমি একটা কথা বলি। ফুল হাদিস পাক থেকে আছে, এটা পড়ে না তো আমরা কি করব? দোষ তো ওদের ভাই, কেতাব পড়ে না। এরা কোনো রকম সার্টিফিকেট নিয়ে নিয়েছে, কোনো রকম একটা মসজিদে ইমাম সাহেবের চাকরি নিয়ে নিয়েছে, আর মিলাদ জানাজা আর এই বিয়ে পড়া এই নিয়ে তার সংসার চলছে, বুঝলেন না? হ্যাঁ, পাস করা আর পড়ার কি দরকার? আরে 10 বছর আগে পাস করেছি, কখন বুখারী পড়েছি। বলে আপনার কেতাবটা ওই কি জানি ওখানে তোলা আছে, উই পোকায় খেয়ে এলো কিনা আল্লাহ জানে। আমরা বাড়িতে যখন থাকি প্রোগ্রাম ছাড়া রাত 1:30-2 অবধি স্টাডি করি, পড়াশোনা করি। দিনের বেলায় সারাদিন স্টাডি করি নামাজ আর খাওয়া বাদে। কেন না করলে আমরা এগুলো বলবো কোত্থেকে? মানুষ জানবে কি করে? এই ইবাদত। আসলে এরা ধর্মটাকে ব্যবসা বানিয়ে ফেলেছে, এবং রাজনীতিও বানিয়ে ফেলেছে। আর আমরা এই আহলে বাইতকে মাননেওয়ালা যারা, আমরা জেনারেল লাইনে ছিলাম, ওখান থেকে এই ব্যবসাদারদের মুখোশ খোলার জন্য এই রাস্তায় এসেছি। বুখারী শরীফের হাদিসে পাক, কিতাবুজ জানায়েজ,
কিতাবুল জানাইজ চ্যাপ্টারের মধ্যে সহিহ বুখারী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। যেতে গিয়ে হুজুর দাঁড়িয়ে গেলেন, বললেন একটা খেজুরের ডাল আনো। খেজুরের ডাল আনা হলো, হুজুর দু টুকরা করলেন, করে দুটো কবরে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কী জন্য করলেন, এটা তো আগে দেখিনি। তো উনি বললেন যে আমি দেখছি যে এই দুই কবরে দুজনের আযাব হচ্ছে। ভাই কবরের আযাব দেখা যায় কি? কবরের আযাবটা গায়েব না হাজির? গায়েব না? আপনি দেখতে পান আযাব? কে কি হালে আছে? আপনার দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফি দেখতে পান না? হুজুর বললেন আমি দেখছি ওদের আযাব হচ্ছে। তো এই হাদিস শরীফে সাবিত, হুজুর কবরের ভিতরে কি হচ্ছে দেখেন, গায়েবকে দেখেন, এবং কি কারণে আযাব হচ্ছে ওটাও বলে দিলেন। শুধু কবরের ভিতরে কি হচ্ছে তা নয়, কি কারণে কখনো কি করেছিল ওটাও আমি জানি। বলে কি? তো বড় কোনো কারণে আযাব হচ্ছে না। একজন পেশাব থেকে পরহেজ করতো না, পেশাবের ছিটা থেকে না পাক থাকতো, এই জন্য আযাব হচ্ছে। আর একজন চুগলখড়ি করতো। চুগলখড়ি বুঝেন? আচ্ছা, তাহলে তো একজনের কথা আর একজনকে পাড়ায় পাড়ায় লাগিয়ে বেড়া, তো এই জন্য আযাব হচ্ছে। তো এই জন্য আমি দুটো ডাল গেড়ে দিলাম খেজুরের, যে কোনো সবুজ উদ্ভিদ সজীব, যতক্ষণ সজীব থাকে, জীবিত থাকে, আল্লাহ তসবিহ পড়ে, জিকির করে, দরুদ পাক পড়ে। তো যতক্ষণ এই কবরে সজীব থাকবে ততক্ষণ আল্লাহ জিকির করবে, আর যত তসবিহ পড়বে এর সওয়াব ওই মুর্দা পাবে। মুর্দা পাবে, কি পাবে? মুর্দা পাবে। তো তার আযাব তাখফিফ হবে। কি হবে? তাখফিফ, মানে কমে যাবে, হালকা হবে। এ থেকে আমরা পেলাম যে কবরে যদি যে কোনো গাছ হোক, ডাল হোক, ফুল হোক, সজীব যদি দেওয়া হয়, তার জিকির করে, তসবিহ পড়ে, তার সওয়াব মুর্দা পায়। তো ফুল উদ্ভিদের তসবির সওয়াব যদি মুর্দা পায়, কোরআন পড়া, দরুদে পাক যদি পাশে ওখানে দাঁড়িয়ে কেউ পড়ে, তার সব মুর্দাটা আরও বেশি পাবে। কোরআন পড়াটা আরও আফজাল, কোরআন পড়া আরও আফজাল, কুল আল্লাহ পড়া আরও আফজাল, সব পাবে। 2 নম্বর, ওই ডালটা যতদিন জিকির করবে সওয়াব পাবে এবং আযাব তাখফিফ হবে। এই হাদিস পাক থেকে সাবিত হলো কবরে গাছের ডাল গেড়ে দেওয়া বা ফুল দেওয়া সজীব, যা তসবিহ পড়ে, এটা দেওয়া রাসূল পাকের সুন্নাত, এবং এটা দিলে আযাব তাখফিফ হয়। হাদিস পাক থেকে এই ফুল, এ থেকে মুফাসসিরিনে কেরাম এবং যারা শারেহ হাদিস পাকের তারা, এবং অনেক যত ফতোয়াবিদ, তার ফতোয়ার কিতাবে যেমন ফতোয়া শামি এবং আরও অন্যান্য ফতোয়া, যেমন তাহতাবি আলা মারাক্কিল ফালাহ, আরও অন্যান্য কিতাবে ফতোয়া লিখেছেন এই হাদিস থেকে সাবেত কবরে ফুল দেওয়া জায়েজ এবং এটা উত্তম এবং সুন্নাত। বুঝলেন? চাদর, ফুল আমি একটা দলিল দিলাম, অনেক দলিল আছে। চাদর দেওয়া, চাদরটা দেওয়া সবারই আমরা কবরে দিই না। আম কবরে দিই? কোথায় দিই? অলি আল্লাহর মাজার শরীফে। কেন? উনি আল্লাহর ওলি, উনি সাধারণ কবর থেকে আলাদা, এটা চিহ্নিত করতে আমরা দিই এবং এটা তাজিমের জন্য। কোরআন পাকে আয়াত পাকে আল্লাহ পাক বলেছেন যে শায়রিল্লাহর তাজিম করো, এবং যারা শায়রিল্লাহর তাজিম করলো আল্লাহ পাক তার ভিতরে তাকওয়া ভরে দেন, ওটা তাকওয়া। শায়রিল্লাহ কি? শায়রিল্লাহ আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন কি? ওটাও কোরআনে আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ। সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন। সাফা কি? একটা পাহাড়ের নাম, যেমন হিমালয় একটা পাহাড়ের নাম, মারওয়া একটা পাহাড়ের নাম। তো পাহাড় আল্লাহর নিদর্শন হলো কেন? এবং ওই দুটো পার্টিকুলার, কিন্তু বললেন না হিমালয় পাহাড় আল্লাহর নিদর্শন বা আর অন্য কোনো পাহাড় নিদর্শন, ওটা বললেন এই জন্য। কি সম্পর্ক? বিবি হাজারা ওই ইসমাইল আলাইহিস সালামকে কাবা শরীফের পাশে রেখে পানির জন্য একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়াদৌড়ি করেছেন। বিবি হাজারা কোন নবী? বিবি হাজারা নবী ছিলেন? বিবি হাজারা নবী পয়গম্বর? মেয়ে ছিলেন, নবী হয় না। উনি কে ছিলেন? একটা নবীর মা, একটা নবীর বিবি। উনি কে ছিলেন? ওয়ালি। কি ছিলেন? ওয়ালি, ওয়ালি আল্লাহ। মেয়ে ছেলে ওয়ালিও হয়। তো একজন ওয়ালি একটা পাহাড় থেকে আর একটা পাহাড় ছুটাছুটি করার জন্য, ওই পাহাড়ের সাথে একজন ওয়ালির সম্পর্ক আসার জন্য ওই পাহাড় হয়ে গেল নিদর্শন। তো পাহাড় যদি আল্লাহর নিদর্শন হয়, তো যেখানে আল্লাহর ওয়ালি শুয়ে আছেন কবর আল্লাহর নিদর্শন না? ওটাও শায়রিল্লাহ। ওটাও কি? শায়রিল্লাহ। আর এই শায়রিল্লাহ যে তাজিম করলো, ওই তাজিমের জন্য আমরা গিলাপ পাক দিই। এই গিলাপ পাক দেওয়া আদি থেকে বৈধ। যদি এটা নিষেধ হতো তাহলে কাবা শরীফে গিলাপ দান কেন?
কাবা শরীফে গিলাপ পাক আছে না? কাবাটা কি একটা বাড়ি, ঘর? কার বাড়ি? আল্লাহর বাড়ি। বাইতুল্লাহ আল্লাহর ঘর। কাবা কার ঘর? আল্লাহর ঘর। ওখানে কেন কাবা দেওয়া? কারণ সমস্ত ঘর থেকে এই ঘরটা আলাদা, শ্রেষ্ঠ। কাবা শরীফের ইজ্জত, তাজিম ও সম্মান বুঝাতে কাবাতে শরীফের গিলাপ পাক দেওয়া আছে। আচ্ছা, কাবা শরীফ ছাড়েন, রসুল পাকের রওজা পাক, রসুল পাকের রওজা পাকে গিলাপ পাক দেওয়া আছে। যখন উনার মানে এখন বর্তমানে যদি যান, এখানে হাজি সাহেব আছেন কেউ? নাই। যারা হাজি জিজ্ঞেস করবেন, ওই যে বাবু সালাম দিয়ে যাওয়ার সময় ওই যে ফুটো আছে, ওই ফুটো দিয়ে দেখা যায়। ফুটো দিয়ে দেখবেন যে রওজা শরীফ দেওয়াল দিয়ে করা, এবং সেই দেওয়ালে সবুজ রঙের রেশমি কাপড়ের গিলাপ পাক দেওয়া আছে আজ পর্যন্ত রসুলের পাকে, রওজা পাকে। আচ্ছা, সে তো আজ আছে। আগে হাদিস পাক এসছে মুসলিম শরীফের মধ্যে, অধ্যায়ের নাম কেতাবুজ জানায়েজ, সহিহুল মুসলিম কেতাবুজ জানায়েজ, হাদিস নাম্বার 2113, এবং মিশকাত শরীফ 148 পৃষ্ঠা, এবং মিরকাতুল মাফাতিহ চতুর্থ খণ্ড 153 পৃষ্ঠা। এতগুলো কেতাবে মোল্লা আলী কারির লেখা, এবং তার মধ্যে একটা হচ্ছে শিয়াশিত্তা এবং সহিহুল মুসলিম হাদিস, হাদিসে সহি। এই হাদিসের রাবি ইবনে আব্বাস। রসুল পাককে যখন দাফন মোবারক করা হলো তখন কি হলো দেখুন। وعن ابن عباس قال جعل في قبر رسول الله صلى الله عليه واله وسلم কাতিফাতি হামরাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইবনে আব্বাস বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন মোবারক করা হলো তখন তার রওজা পাকে লাল রঙের গিলাপ পাক দেওয়া হলো। তো রসুল পাকের রওজা পাকে লাল কাপড়ের গিলাপ পাক দেওয়া হয়েছে। তো আল্লাহর রসুল, নবী এবং আল্লাহর ওয়ালি, যারা আল্লাহর খাস বান্দা, ইনাদের কবর শরীফে গিলাপ পাক দেওয়া এটা সাহাবীরা দিয়েছেন, তাই সাহাবীদের সুন্নাত। এবং মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক তৃতীয় খণ্ডে বর্ণনা করেছেন হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু যখন ওনার বিশাল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নিয়ে গেলেন, কবর শরীফে নামলেন এবং তার কবর কাপড় দিয়ে ঢেকে দিলেন। তো সাহাবী তিনি হয়তো আল্লাহর ওয়ালি ছিলেন, খাস খাস সাহাবীর কবরে রাসূল পাক চাদর দিয়েছেন। তো আল্লাহর ওয়ালির কবরে চাদর চড়ানো এটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। তাহলে সাহাবীদের সুন্নাত সাবিত হলো, রাসূলের পাকের সুন্নাত সাবিত হলো। এবার দেখুন কোরআনে পাকের তাফসীর। কোরআনে পাক সূরা তাওবা 18 নম্বর আয়াত, 10 পারা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। এই আয়াতের তাফসীরে, এই আয়াতের তাফসীরে, তাফসীরে রুহুল বায়ান, আল্লামা ইসমাইল হাক্কি তার তাফসীরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ডের 1666 পৃষ্ঠায়, বৈরুত লেবানন প্রিন্ট, এই কেতাবের তৃতীয় খণ্ডের 166 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। বিনা আল কুব্বাবি আলা কুবুরিল উলামাই ওয়াল আউলিয়াই ওয়াস সুলাহা ওয়া ওয়াদাআস সুতুরা ওয়াল আমাইমিস সিয়াবি আলা কুবুরিহিম আমরুন জাইজুন ইজা কানাল কাসদু বিযালিকা তাযীম ফি আয়ুনিল আম্মাহ হাত্তা লা ইয়াহতাকিরু সাহিবু হাযাল কবর ওয়া কাযা ইকাদু কানাদিলা ওয়াশ-শামঈ ইনদা কুবুরিল আউলিয়া ওয়াস-সালাহা মিন বাবিত তাযীম ওয়াল ইজলালি আইদান লিল আউলিয়াই ফাল মাকসুদু ফিহা মাকসাদুন হাসানুন ওয়া নাজারা যাইতা ওয়া শামআ লিল আউলিয়াই ওয়া ইউকাদু ইনদা কুবুরিহিম তাযীমান লাহুম ওয়া মুহাব্বাতান ফীহিম জাইজুন আইদান লা ইয়ানবাগি আন নাহিয়া আনহু।
ইসমাইল হাক্কি তা তাফসিরে রুহুল বায়ানের 166 পৃষ্ঠায় বর্ণনা করেছেন, ওলামা, আউলিয়ায়ে কেরাম এবং সলেহিনগণের কবরের উপর গম্বুজ স্থাপন করা এবং সাধারণ লোকজন যেন মাজারস্থ আউলিয়াগণকে হীন মনে না করে এই উদ্দেশ্যে তাদের মাজারসমূহে সামিয়ানা, পাগড়ি ও গিলাফ দ্বারা আবৃত করা চাদর চড়ানো শরীয়তে বৈধ ও জায়েজ। অনুরূপভাবে সম্মান ও মর্যাদা প্রদর্শনার্থে আউলিয়ায়ে কেরাম ও সলেহিনগণের মাজারের উপর ঝালরবাতি লটকানো, প্রদীপ জ্বালানো জায়েজ, কেননা এ কাজের উদ্দেশ্য মহৎ। আউলিয়ায়ে কেরামের মাজারে জ্বালানোর উদ্দেশ্যে তৈল ও প্রদীপ মান্যত করাও জায়েজ, কারণ এর উদ্দেশ্য হচ্ছে মাজারের অলিগণের প্রতি সম্মান প্রদর্শন করা ও তাদের প্রতি ভালোবাসার নিদর্শন। এ কাজে নিষেধ করা বা বাধা দেওয়া অনুচিত। তাফসিরে রুহুল বায়ানের মধ্যেও মাজারে চাদর চাপানো, তেল প্রদীপ জ্বালানো, গম্বুজ করা, এগুলো সব কিছু জায়েজ বলা আছে। অতএব আমাদের আউলিয়া আল্লাহ তিনাদের রাস্তায় যা কিছু আমরা করি, সুফিজমের রাস্তা, এটা সঠিক। আর যারা নিষেধ করে এরা অনুচিত কাজ করে। আচ্ছা, এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওনার আহলে বাইত, হুজুর গৌসে পাকের এটা মাস, হুজুর শাহিন শাহ বাগদাদ পাকের মাস। মৌলানা সাহেব আসবেন না? তো হুজুর গৌসে পাক এগুলোকে সব সমর্থন করেছেন এবং আজও বাগদাদ শরীফে গিলাফ পাক চড়ানো হয়। বাগদাদ শরীফেও গিলাফ পাক চড়ানো হয়। রসুল পাকের রওজা পাকে আজও গিলাফ পাক আছে। যদি যে হাজি হোক জিজ্ঞেস করুন যে তুমি ওই ফুটো দিয়ে রসুল পাকের রওজা পাক দেখেছো, জিজ্ঞেস করবেন। যদি বলে দেখেছি, বলে কি দেখেছেন, সেখানে কি কালার ছিল, দেওয়ালটা কেমন ছিল, মাজার কেমন, দেখবেন বলবে সবুজ রঙের গিলাফ দেওয়া ছিল এবং ওটা খুব দামি গিলাফ পাক আছে, ওটা রেশমি গিলাফ পাক। তাহলে দেখুন, আজ পর্যন্ত ওয়াহাবি রাজত্ব করার পরেও রসুল পাকের রওজা পাক থেকে গিলাফ পাক সরাতে পারেনি, আজও গিলাফ পাক আছে। আর এই মোল্লা মৌলবীরা বলছে চাদর চাপানো জায়েজ নাই। চাদর চাপানো আছে, ফুল পাক দেওয়া হাদিস পাক থেকে সাবেত হচ্ছে, গস পাকের বাগদাদ শরীফে আছে, খাজা বাবার রওজা পাকে আছে। আসলে যারা এইসব কথাবার্তা বলে এরা দিন থেকে খারিজ হয়ে গেছে, দিন থেকে খারিজ হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। ফুরফুরার আমরা দাদা হুজুর পীর কিবলার ফলোয়ার, আমরা করব না, জি আমরা করব না, আমরা করতে একটা আমল করতেই হবে, মুস্তাহাব আমল, এটা তো জরুরি নয়। জি কথা বুঝে আসছে? জি আমি করি না, ঠিক আছে, কিন্তু সামনে আলা করছে তাকে আবার আমি ফতোয়া মেনে দেবো যে এটা শিরক, হ্যাঁ এটা হারাম, আমি নিজে করবো না, সেটা আমার আকীদাগত একটা ব্যাপারের উপর নির্ভর করছে, কিন্তু তা বলে একটা জায়েজ জিনিসকে সেটা নাজায়েজ বা বেদাত বলে সেটাকে আখ্যা দেব না। একদম 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 আমি করি না, আমার ভালো লাগে না একটা জিনিস, একটা আমল আমি করি না। কি আমার কোনো জিনিস খেতে পছন্দ নয়, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আরেকজন করছে বলে তাকে আমি একেবারে শিরিক বলে একেবারে একদম ইসলাম থেকে খারিজ করে দেবো, হারাম, এ অমুক তমুক বলে ফতোয়া দিয়ে, যেটা হয় আর কি অ্যাকচুয়ালি সমাজে এখন বর্তমান। আচ্ছা, পীরজাদা সাউদ সিদ্দিকী সাহেব, আমি আরেকটা কথা এখানে বলবো। আচ্ছা, দাদা হুজুর কিবলার আপনাদের মানে ফুরফুরা শরীফের দাদা হুজুর অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার লেখা কোন কিতাবের মধ্যে মাজারে ফুল চাদরের বিরুদ্ধে কি কিছু লেখা হয়েছে? আমার তো নজরে আসেনি ওনার লেখা বলেন বা ওনার কোনো খলিফা, ওনার আওলাদগণের এরকম কোনো হারাম শিরক বলে আমি তো পাইনি, তো এটা আরো দেখতে হবে। আচ্ছা, এটাও তো জানা যায় যে ওনার যিনি মানে পীর ও মুর্শিদ ছিলেন, ওনার মাজারেও তো আজও চাদর আছে। জি 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 জি। তাহলে উনি যদি মাজারের চাদরের বিরুদ্ধে যেতেন, নিশ্চয়ই ওনার হায়াতে থাকা অবস্থায় ওনার পীর ও মুর্শিদ পর্দা নিয়েছেন এবং তৎকালীন পিরিয়ড থেকেই কিন্তু ওখানে চাদর ছিল এবং উনি কিন্তু এই চাদরের বিরোধিতাটা কিন্তু করেননি। জি জি জি, আমি তো আপনাকে বললাম যে উনি বিরোধিতা করলে তো নিশ্চয়ই হারাম শিরক লিখে যেতেন, এরকম আমি তো আমার নজরে আসেনি, নজরের সামনে দিয়ে গুজাইনি, তো আশা করছি এরকম লেখা পাবো না হারাম বা কিছু, বা তিনি করতেন না। এবারে জায়েজ না জায়েজের যদি ইখতিলাফ হয়েই যায়, যদি লিখেই থাকে, তাহলে হতেই পারে, এটা উলামাদের মধ্যে তো হয়েই থাকে। আচ্ছা, আমি যদি এই জায়গায় দাঁড়িয়ে আপনার নিজের ব্যক্তিগত মতামত যদি আমি জানতে চাই, সে জায়গা থেকে কি বলবেন?
আমি সবসময় তো বলি যে যারা করছে ঠিক আছে, একেবারে কোনো অসুবিধা নেই, তারা নিশ্চয়ই আমল করছে, একটা মুস্তাহাব আমল করছে, একটা ওলির সম্মান। আপনি কি এটাই কি মুস্তাহাব বলে মানেন? জি জি অবশ্যই, এটা সারা পৃথিবী ফতোয়া আলমগীরি সারা পৃথিবী মানুষ মানতে বাধ্য। এবার আমলটা তো জরুরি নয়, আমলটা করতে পারে কেউ, নাও করতে, ফরজ ওয়াজিবও নয় এটা। এবারে আমি একটা কথা বলি, সম্পূর্ণ একটা আলাদা বিষয়। যদি কেউ কারোর ব্যক্তিগত একটা মতামত থাকতেই পারে, নিজের ব্যক্তিগত একটা আকীদা থাকতেই পারে, সেই আকীদার ভিত্তিতে সে করবে না, তো সেটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু সেই জায়গা থেকে কারোর উপরে কোনো রকম মসলা চাপিয়ে দেওয়া যাবে না। যেহেতু ওটা ফতোয়া আলমগীরির আপনি হাওয়ালা দিয়ে বললেন যে ফতোয়া আলমগীরিতে পরিষ্কারভাবে ওটাকে মুস্তাহাব শুরু করে বড় বড় কিতাবে সেখানে ওটাকে হাওয়ালা দেওয়া হয়েছে, এবং আপনি নিজেও আপনি সেটাকে মুস্তাহাব বলে মানেন এবং জগৎ সেটাকে মুস্তাহাব বলে মানতে বাধ্য। জি জি, কিন্তু আমি কিন্তু আমল করি না, কথা বুঝে আছে। কিন্তু আপনি সেটার উপর যেমন জগৎ বলছেন, অবশ্যই সারা পৃথিবীতে বহু আউলিয়া কিরাম, সাহাবাই কিরাম, আম্বিয়া কিরামদের মাজারে চাদর আমরা দেখতে পাই, দিয়া থাকে। জি, তো একেবারে ঢালাও ভাবে হারাম শিরকের ফতোয়া দিয়ে দিলে সবাই তো মুশরিক হয়ে যাবে, তাহলে আমি একাই বড় ইমানদার। জি জি, একদম খুবই ভুল হবে এগুলো। আচ্ছা, ফুল সম্পর্কে কি বলবেন? আমাদেরকে পরহেজ করতে হবে, ছোট একই ব্যাপার। আমি একই বলতে পারি যে ফুল তো ওই যিনারা নিচ্ছেন মানে যে ফুল জিকির করে সেই হিসাবে আল্লাহর রহমত। ফুল দেওয়ার ব্যাপারে ফতোয়ায়ে আলমগীরির মধ্যে মাসালা আছে, এটা লা বাসা বিহি, অসুবিধা নেই। তাজা ফুল হইলে কোনো অসুবিধা নেই। আর এটার জন্য ওই তাসবিহ পাঠ করবে, ওই নিয়তে দিতে হবে। আর এটা দিলে ওই কবরবাসী বা মাজারস্থ আল্লাহর ওলি তিনি কি বলে এটার মাধ্যমে একেবারে বিশাল অনেক এরকম না, তাসবিহ পাঠ করবে, সেটার উসিলা আল্লাহর রহমত ওই মাজারের মধ্যে নাজিল হবে, ওই উদ্দেশ্যে দিতে হবে। এটা ফতোয়া শামী এবং ফতোয়া আলমগীরির মধ্যে মাসালাটা আছে। ফুল দেওয়ার মাসালা ব্যাপারে আমি গ্রেফতার হওয়ার কিছুদিন আগে, যখন সারা দেশে এই মাজারে ফুল দেওয়ার পক্ষে বিপক্ষে ঝগড়া চলতেছে আলেমদের মাঝে, একদল আলেম ফুল দেওয়ার পক্ষে, আরেক দলের আলেম বিপক্ষে, দুইটা গ্রুপের মধ্যে যখন পাল্টাপাল্টি চলতেছে, তখন আমি একটা ভিডিও ছাড়ছিলাম। যুবক ভাইরা, আপনার ইউটিউবের মধ্যে মাজারে ফুল দেওয়া এতটুকু লেখলে আশা করি আমার বক্তব্যটা পেয়ে যাবেন। সেখানে কিতাবের ছবি, কত খণ্ডে কত পৃষ্ঠায়, এবারতগুলি সহ আমি শো করছি। এক কথায় মাজারে ফুল দেওয়াটা এটা জায়েজ আছে, তবে ঢালাওভাবে সীমা লঙ্ঘন করবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন, আমিন। আলোকসজ্জাটা এটা নিয়ে ইখতিলাফ আছে, ফুকাহে কেরামদের মধ্যে ইখতিলাফ। আলোকসজ্জা ব্যাপকভাবে করাটা ফুকাহে কেরামের এক জামাত তিনারা নিষেধ করেছেন, করবেন না। আর এক জামাত বলেছে জিয়ারতকারীদের সুবিধার্থে আলোকসজ্জা করা যাবে, করতে হবে। জিয়ারতকারীদের জিয়ারতের সুবিধার্থে যতটুকু আলো দরকার সেটা করতে পারবেন, এটা জায়েজ বলেছেন। মাজারের উপরে গিলাপ দেওয়ার মাসালার সাথে আপনি যদি মিল রেখে আলোকসজ্জার মাসালাটা নেন, সেক্ষেত্রে কিছুটা আলোকসজ্জা করা যেতেই পারে। কারণ মাজারে গিলাপ দেওয়ার ব্যাপারে ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই তাফসীরে রুহুল বায়ানে, মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনিও তিনার কিতাবের মধ্যে একটা উদ্দেশ্যে মাজারে গিলাপ দেওয়া বৈধ বলেছেন। সেই উদ্দেশ্যটা হলো জিয়ারতকারীরা বা পথচারীরা যেন কবরবাসীদেরকে হেনস্থা না করে, মাজারস্থ আল্লাহর ওলিকে ছোট মনে না করে, তেনাদের প্রতি যেন শ্রদ্ধা মহব্বত তাজিম বাড়ে, ওই উদ্দেশ্যে মাজারে গিলাপ দেওয়াকে ফুকাহে কেরামের এক জামাত তিনারা বলেছেন এটা মুবাহ, জায়েজ। এই উদ্দেশ্যে মাজারস্থ আল্লাহর ওলির প্রতি তাজিম তাকরিম যেন মানুষের বাড়ে, স্বাভাবিক পর্যায়ে, অস্বাভাবিক না, স্বাভাবিক পর্যায়ে কিছু আলোকসজ্জা করতে পারেন বা গিলাপ দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর ওলিদের দাম এত বেড়ে গেল কেন? এক শ্রেণীর মৌলবী মৌলানারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে ওলির দরবারে যাওয়া যাবে না, ওলির মাজারে চাদর দেওয়া যাবে না, ওলির মাজারে ফুল দেওয়া যাবে না, ওলির দরবারে যাওয়া শিরক, ওলির কোনো কিছু করার ক্ষমতা নাই, এ কথা একজনের মোল্লা মুলি ফতোয়া দিচ্ছে। আল্লাহ বলছে মৌলবীর দল তোরা কত ফতোয়া দিবি দে, আল্লাহর ওলিদের লোক পাঠানোর দায়িত্ব আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চলে যান আজমির শরীফে, হাজারো লোকের ভিড়, বরেলি শরীফ চলে যান, হাজারো লোকের ভিড়, কাচুচা শরীফ চলে যান, হাজারো লোকের ভিড়, পাটন চলে যান, হাজারো লোকের ভিড়, দেওয়ান চলে যান, হাজারো লোকের ভিড়, আপনি বাহরাইন শরীফ চলে যান, হাজারো লোকের ভিড়, আপনি যে কোনো ওলির দরবারে চলে যান, ঘুটিয়ারি চলে যান, হাজার
হাজারো লোকের ভিড়, পাথর চাপড়ি চলে যান, হাজারো লোকের ভিড়, বুজুর্গ হিজরি শরীফ চলে যান, হাজারো লোকের ভিড়, বড় বড় আউলিয়া কেরামের দরবারে চলে যান, হাজারো লোকের ভিড়। আর শিরক বিদআতের ফতোয়া দেনেওয়ালা, এই রট লাগানেওয়ালা মৌলবি মরে যাবে, 2 মাস 6 মাস পর তার কবর সমান হয়ে যাবে, ধারে পাশে কেউ যাবে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাদের কবরের ধারে পাশে কেউ যাবে না। আল্লাহর ওলির মাজারে বলছে চাদর দেওয়া শিরক, হারাম, নাজায়েজ। দলিল দিতে বললি অবস্থা খারাপ। আজ থেকে 2 বছর আগে আমি আল্লাহর ওলির মাজারে চাদর ফুল দেওয়া জায়েজ কিনা 8খানা দলিল, প্রামাণ্য দলিল দিয়ে আমি বিজ্ঞাপন চেপে গোটা পশ্চিমবাংলার যত দেওবন্দি ওয়াহাবি তবলিগীদের মাদ্রাসা আছে সব রেজিস্ট্রি করে পাঠিয়েছি, তাদের কাছে চ্যালেঞ্জের মোকাবেলায় জবাব চেয়েছি। আজ পর্যন্ত কোনো 24 নম্বর মার্কা মৌলবি এই জবাব দিতে পারেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া জায়েজ। আর কাঁচা ফুল আল্লাহ তাসবিহ পাঠ করে, শুধু আল্লাহর ওলি বলে কথা নয়, সমস্ত মুমিন মুসলমানের কবরে কাঁচা ফুল দেওয়া যায়। ফাতায়ে আলমগীরি কিতাবুল কারাহিয়া প্রথম অধ্যায়ে লেখা রয়েছে, ওয়াদুল ফুরুদ ওয়া রাহিনা আলা কুবুরিল মুমিনিনা হাসানুন, মুমিন মুসলমানের কবরেতে খুশবু দেওয়া এবং কাঁচা ফুল দেওয়া যায়, উত্তম কাজ। আপনার মায়ের কবরে ফুল দিবেন, বাপের কবরে ফুল দিবেন, চাচার কবরে ফুল দিবেন। মৌলবি মৌলানা থেকে শুরু করে আপামর জনসাধারণ যারা মুমিন মুসলমান, যদি কোনো বেনামাজি মুসলমানও মরে যায় তার কবরে ফুল দেওয়া যায়, যদি বেদারি মুসলমানও মরে যায় তার কবরে ফুল দেওয়া যায়। দয়ার নবী মুস্তাফা বলেন যে কাঁচা ফুল আল্লাহ তাসবিহ পাঠ করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার সময় নিজের বেটাদেরকে নসিহত করে যাচ্ছেন। কিতাবটার নাম নুজহাতুল কারি শারা বুখারী। তাতে লিখছে নবীর বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার সময় তার ছেলেদেরকে বলছে, বেটারে আমার কবরে কাঁচা ফুল দিতে যেন ভুলে যেও না। তার কারণ আমি নবীকে বারবার বলতে শুনেছি কাঁচা ফুল আল্লাহ তাসবিহ পাঠ করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ানে 400 পৃষ্ঠায় লেখা আছে, আল্লাহর ওলির মাজারে হাক্কানি আলেম ওলামা সুফি দরবেশদের কবরে মাজারে চাদর দেওয়া জায়েজ। ফাতোয়া আলমগীরিতে লেখা আছে আল্লাহর ওলিদের মাজারে চাদর দেওয়া জায়েজ। ফাতোয়া শামী রাদ্দুল মুহতারে লেখা আছে আল্লাহর ওলিদের মাজারে চাদর দেওয়া জায়েজ। তারপর আপনার ফাতোয়া বাসাজিয়া, ফাতোয়া খায়রিয়া, এই সমস্ত কিতাবে লেখা আছে আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া যায়। মিশকাত শরীফের ব্যাখ্যা আপনার মিরাতুল মানাজি, মিশকাতুল মাসাবি, এই কিতাবে লেখা আছে আল্লাহর ওলিদের মাজারে চাদর দেওয়া যায়। ভারত বিখ্যাত মাসলার কিতাব বাহারে শরীয়তে লেখা আছে আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। এই দলিল না জানা মৌলবি না চায় শিরকের ফতোয়া দেয়। আমি বলি যে মৌলবি কথাই কথাই বলবে শিরক, তার কপালে ঠুকে দেবে পেরেক, তাহলে ঈমান হয়ে যাবে ব্রেক। ভাইরা আমার, এই রকম মৌলবিদের কথা শোনা হারাম, যারা নবী বিরোধী ওলি বিরোধী কথা বলে। আমরা আহলে সুন্নাতুল জামাতের মুসলমান, আমরা জানি বিনা ওসিলায় আল্লাহ পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আজকাল কিছু লোক বলছে ওসিলা মানবো না, ডাইরেক্ট। বুঝতে পেরেছেন? বর্তমান কিছু আমাদের বাংলাদেশের মানুষ, পশ্চিম বাংলার মানুষ হানাফি ঘরের ছেলে। আপনারা বাঙালি মুসলমান ভালো করে যদি অন্তরে কথাগুলো রাখতে পারেন তো উপকার দেবে। হানাফি ঘরের ছেলে সৌদি আরবে সোনার কাজ করতে গেছে, সোনার কাজ করতে গিয়ে সৌদি আরবের ভাবধারাকে নিয়ে বেঈমান হয়ে ফিরে এসেছে। এরকম কত নজির আমার কাছে আছে। এমন অনেক লোককে বলতে শোনা গেছে। এবার চলে আসেন আল্লাহ ওয়ালাদের মাজারে অনেকেও গিয়ে ফুল দেয়, আপনারা দেন? আমি কিন্তু দিই বাবজি। আমি যখন আল্লাহ ওয়ালাদের মাজার যাই, আমার প্রিয় মুর্শিদ হুজুর তাজুল শরিয়ার মাজার শরীফ যখনই যাই, 50 টাকার ফুল কিনি, গিয়ে ওনার মাজারে আমি ফুলটা দিই। অনেকে বলে মাজারে ফুল দেওয়া শিরক, বলে না? কিন্তু রাসূল পাকের হাদিস আছে না যে অনেক
কিয়ামতের পূর্বে ওয়াইজিন বের হবে, বক্তা নিজে পথভ্রষ্ট থাকবে, অপরকে পথভ্রষ্ট করবে, বিলটা কম থাকবে, আর ভাঁড়ে যত খালি তত বেশি বাজে, তাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তিরমিজি শরীফের মধ্যে, আল্লাহ পাকের প্রিয় হাবিব একটি বাগিচাতে গেলেন, বাগিচার দিকে রওনা হলেন। কবরের পাশে দাঁড়ালেন দুটি কবর। রাসূল পাক বলেছেন এই দুটি কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। সাহাবা বললেন হুজুর কি কারণে আযাব হচ্ছে? আচ্ছা কবরে যে আযাব হচ্ছে এটা গায়েবের কথা না? আর সাহাবী বলছেন কি কারণে আযাব হচ্ছে, মানে সাহাবীর আকীদা ছিল কোন কবরে আযাব হচ্ছে নবী এটাও জানে, কি কারণে হচ্ছে আল্লাহর জানাতে এটাও জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলছেন হুজুর কি কারণে হচ্ছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন চুগলি করত, গিল্লা করত। কি করত? চুগলি করত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খেজুরের ডানা নিয়ে এসো। খেজুরের ডানা নিয়ে আসা হলো, চিরে রাসূল পাক দুটি কবরে রাখলেন, আর বললেন এই খেজুরের ডানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমতি থাকবে। একটু জোরে বলেন না। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সারা দেশ থেকেই একটা মাসালা নিয়ে কথা বলার জন্য সুদীজনরা বারবার অনুরোধ করছেন। সেটা হলো কোনো পীর বুজুর্গ বা হক্কানি আলিম মারা গেলে তিনার কবরে বা মাজারে তাজা ফুল দেওয়া জায়েজ আছে না নাই? ইসলামী শরিয়ার দৃষ্টিতে এই বিষয়টার হুকুম কি? আসলে এই বিষয়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে গবেষণা করে ফুকাহায়ে আহনাফের এক জামাত আমাদেরকে ফতোয়া দিয়েছেন, জানিয়েছেন যে এটা উত্তম এবং জায়েজ। যেমন এই বিষয়ে পরিষ্কার হওয়ার জন্য আপনার একটা হাদিস শরীফ লক্ষ্য করুন। সহিহ বুখারীর 218 নং হাদিস এবং সহিহ মুসলিমের 703 নং হাদিস, সুনানু আবি দাউদের 20 নং হাদিস, সুনানু নাসাইয়ের 31 নং হাদিস, মিশকাতুল মাসাবিয়ের 338 নং হাদিস, এছাড়াও আরো বহু হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা উল্লেখ রয়েছে। আপনারা স্ক্রিনে সম্পূর্ণ হাদিসটা লক্ষ্য করুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবরাইনি ফাকালা ইন্নাহুমা লা ইউআযযাবানি ওয়া মা ইউআযযাবানি ফি কাবীর, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলি ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা সুম্মা আখাযা জারিদাতান রুতবাতান ফাশাক্কাহা নিসফাইনে ফাগারাজা ফি কুল্লি কাবরিন ওয়াহিদা। ক্বালু ইয়া রাসূলাল্লাহি লিমা ফাআলতা হাযা? ক্বালা লাআল্লাহু ইউখাফফিফু আনহুমা মা লাম ইয়াইবাস। এই হাদিসের বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যেভাবে করেছেন আপনার স্ক্রিনে সেই অনুবাদটুকুই লক্ষ্য করুন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা বা মক্কার কোনো এক বাগানের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি এমন দু ব্যক্তির আওয়াজ পেলেন যাদের কবরে আযাব হচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের দুজনকে আযাব দেওয়া হচ্ছে অথচ কোনো বড় গুনাহের জন্য এদের আযাব দেওয়া হচ্ছে না। অতঃপর তিনি বললেন, হ্যাঁ, এদের এমন একজন পেশাবের নাপাকি থেকে সতর্কতা অবলম্বন করত না, আর একজন চুগলখড়ি করত। তারপর তিনি একটি খেজুরের ডাল আনালেন এবং তা ভেঙ্গে দুখণ্ড করে প্রত্যেকের কবরের উপরে এক খণ্ড রাখলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরূপ কেন করলেন? তিনি বললেন, হয়তো তাদের আযাব কিছুটা লাঘব করা হবে যতদিন পর্যন্ত এ দুটি না শুকায়। এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম সহ বহু সংখ্যক হাদিস গ্রন্থের মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত রয়েছে। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় তাজা খেজুর গাছের ডাল আল্লাহর তসবিহ পাঠ করবে, সেই উসিলায় কবরবাসীর কবরের আযাব লাঘব হবে, হালকা হবে। এই হাদিসকে গবেষণা করে ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। যেমন বিশ্বনন্দিত মুহাদ্দিস এবং ফকি 1 লক্ষ হাদিসের সনদ যিনি মুখস্থ জানতেন, ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাই, তিনি মিরকাতুল মাফাতিহ এর 338 নং হাদিসের ব্যাখ্যায় স্পষ্ট উল্লেখ করেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাই আশাতুল লুমাত ওই গ্রন্থের মধ্যে মাসালাটা উল্লেখ করেছেন। এবং বিখ্যাত ফতোয়ার গ্রন্থ সেটা হলো হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ, সেই কিতাবের প্রথম খণ্ডের 624 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটা উল্লেখ রয়েছে এইভাবে, ومن ثم أفتى بعض الأئمة من متأخر أصحابنا بأن ما اعتياد من وضع الريحان والجريد سنة لهذا الحديث
অর্থাৎ এই হাদিস মোতাবেক কোনো মৃত ব্যক্তির কবরের মধ্যে তাজা সুগন্ধিযুক্ত ফুল অথবা খেজুরের ডাল যদি কেউ রাখে তাহলে এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ বা জায়েজ। ফুকাহায়ে কেরাম স্পষ্ট করে এটাকে জায়েজ বলেই ফতোয়া দিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, জগৎ বিখ্যাত ফতোয়ায়ে আলমগীরের মধ্যে ৫ম খণ্ডের ৩৫১ পৃষ্ঠার মধ্যে সুস্পষ্টভাবে এই ব্যাপারে একটা ফতোয়া উল্লেখ রয়েছে, ওয়াদউল উরুদে ওয়ার রায়াহিন আলাল কুবুরে হাসানুন, অর্থাৎ কবরের মধ্যে সুগন্ধিযুক্ত তাজা ফুল রাখা, খেজুরের ডাল রাখা, এগুলি ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে হাসান, উত্তম, মুস্তাহসান বা মুস্তাহাব। অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কোনো পীর বুজুর্গ বা হক্কানি আলিম মারা গেলে তিনার কবরে বা মাজারের উপরে তাজা সুগন্ধিযুক্ত ফুল দেওয়া অথবা খেজুরের ডাল দেওয়া হাদিস দ্বারা প্রমাণিত, ফুকাহায়ে কেরামের ফতোয়া দ্বারা মুস্তাহসান মুস্তাহাব সাব্যস্ত। এই বিষয়টাকে ভণ্ডামি নাজায়েজ মনে করার কোনো সুযোগ নেই, অথবা কেউ যদি এটা না করে তাকে ওয়াহাবি বেদাতি বলারও কোনো সুযোগ নেই। এটা আল্লাহর ওলিদের প্রতি তাজিম তাকরিমের জন্যই বেশিরভাগ মানুষ করে থাকে এবং ফতোয়া মোতাবেক এটা মুস্তাহসান জায়েজ। আল্লাহ পাক আল্লাহর ওলিদের শান মান বোঝার মতো তৌফিক আমাদের দান করুক, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশ বিদেশের সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হল আল্লাহর ওয়ালির মাজার শরীফে, পীর সাহেব গণের মাজার শরীফে চাদর দেওয়া, চাদর রাখা জায়েজ কিনা। কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের আলোকে এর উপযুক্ত উত্তর নিয়ে আপনাদের খিদমতে আজ উপস্থিত হয়েছি। আমাদের সকলকে মনে রাখতে হবে, বুজুর্গানে দ্বীন এবং আউলিয়া কিরামের মাজার শরীফে চাদর দেওয়া, চাদর রাখা একদিকে যেমন ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা নয়, অপরদিকে ঠিক তেমনি এটা শিরক নয়, কুফরি নয়, নাজায়েজ নয়, হারাম নয়, এমনকি মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহিও নয়, বরং আহলে সুন্নাত ও জামাতের মতে এটা জায়েজ ও মুস্তাহাব, জায়েজ ও মুস্তাহাব। শরিয়তের নিয়ম হচ্ছে কোন জায়েজ কাজের জন্য দলিল দেওয়ার প্রয়োজন হয় না, দলিল সবসময় নাজায়েজ কাজে দিতে হয়। হারাম কাজের দলিল লাগে, নাজায়েজ কাজের দলিল লাগে। যেহেতু আমাদের দাবি হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি হলো, আল্লাহর ওলির মাজার শরীফে, পীর সাহেবদের মাজার শরীফে চাদর দেওয়া, চাদর রাখা, চাদর চড়ানো এটা জায়েজ। সুতরাং জায়েজ হওয়ার জন্য দলিল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এ ব্যাপারে সিয়াসিত তার অন্তর্ভুক্ত বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব জামে তিরমিজি শরীফ আরবি ২য় খণ্ড ২০২ পৃষ্ঠায় একটি সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি, হালাল সেটা যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ কিতাবে হালাল করেছেন, আল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবিহি, এবং হারাম সেটা যেটা আল্লাহ রাব্বুল আলামিন সিও কিতাবে হারাম করেছেন। ওয়ামা সাকাত আনহু ফাহুয়া মিম্মা আফান, আর যে ব্যাপারে আল্লাহ নীরব, আল্লাহ রাসূল নীরব, সেটা উম্মতের জন্য, মুসলমানদের জন্য জায়েজ করা হয়েছে। সুনানে ইবনে মাজাহ শরীফ
আরবি দ্বিতীয় খণ্ড 249 পৃষ্ঠায় একই হাদিস বর্ণিত হয়েছে। সেখানে শেষ বাক্যে এতটুকু শুধু পার্থক্য রয়েছে, ফাহুয়া মিম্মা উফিয়া আন, যে ব্যাপারে আল্লাহ নীরব, আল্লাহ রসুল নীরব, সেটা উম্মতের জন্য, মুসলমানদের জন্য জায়েজ। আপনাদের সম্মুখে আমি দলিল পরিবেশন করছি যে জায়েজ কাজের জন্য, বৈধ কাজের জন্য দলিল দেওয়ার প্রয়োজন হয় না। এ ব্যাপারে সুনান ইবনে মাজাহ শরীফ আরবি প্রথম খণ্ড 2 পৃষ্ঠায় একটি সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, ওয়ামা নুহিতুকুম আনহু ফান্তাহু, যে ব্যাপারে আমি তোমাদেরকে নিষেধ করব সে সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় 6 নম্বর টিকায় ইনজাউল হাজা থেকে বলা হয়েছে, তামাসসাকা লিমান ক্বালা ইন্নাল আসলা ফিল আশিয়াই আল ইবাহাত। ফুকাহায়ে কেরাম দলিল সংগ্রহ করেছেন এখান থেকেই যে কোনো বস্তু মূলত বৈধ, মূলত জায়েজ। সুতরাং বৈধ হওয়ার জন্য, জায়েজ হওয়ার জন্য কোন দলিলের প্রয়োজন হয় না। রাদ্দুল মুহতার আরবি প্রথম খণ্ড 221 পৃষ্ঠায় বলা হয়েছে, আল মুখতার আন্নাল আসলা ফিল আশিয়াই আল ইবাহাত। সর্বাধিক সঠিক মত হলো এটাই, নিশ্চয় মূলত যে কোনো বস্তু বৈধ, জায়েজ। সুতরাং জায়েজ হওয়ার জন্য, বৈধ হওয়ার জন্য দলিল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। জগৎ বিখ্যাত কোরআন শরীফের তাফসীর, তাফসীরাত আহমদিয়া আরবি 13 পৃষ্ঠায় ইন্নাল আসলা ফিল আশিয়াইল ইবাহাত, এই আসলটি উল্লেখ করা হয়েছে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? কোরআন শরীফ প্রথম পারা সূরা আল বাকারা আয়াত নম্বর 29, আল্লাহর কওল, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই আয়াত থেকে নেওয়া হয়েছে। এখানে লাকুম শব্দের মধ্যে যে লাম আছে, লামে মাফতুহা, এই লামটি হচ্ছে লিল ইনতিফা। এর দ্বারা ফুকাহায়ে কেরাম বলেন যে জায়েজ হওয়ার জন্য, বৈধ হওয়ার জন্য দলিল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনারা ভাবতে পারেন যে তাহলে কি আল্লাহর ওলির মাজার শরীফে, পীর সাহেবের মাজার শরীফে চাদর দেওয়া, চাদর রাখার, চাদর চড়ানোর সরাসরি কোনো দলিল নাই? এর উত্তরে আমি বলতে চাই, জি হ্যাঁ, আল্লাহর ওলির মাজারে, পীর সাহেবের মাজারে সম্মানার্থে চাদর দেওয়ার প্রমাণ কিতাবের মধ্যে রয়েছে, হাদিসে রয়েছে। সহিহ হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোনো সম্মানী বস্তুকে চাদর দেওয়া যায় সম্মানার্থে। যেমন কাবা শরীফের উপরে চাদর ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ বুখারী শরীফ কিতাব বাদিল ওয়াহী প্রথম খণ্ড মিশরের ছাপা 182 পৃষ্ঠায় আশুরা সম্পর্কে, আশুরা রোজা সম্পর্কে একটি হাদিস হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ওয়া কানা ইয়াওমান তুস্তারু ফিল কাবা, আশুরার দিন এমন একটা দিন যে ওই দিনে কাবা শরীফের উপর গিলাফ দেওয়া হতো, চাদর দেওয়া হতো। এতে বোঝা গেল কাবা শরীফের সম্মানার্থে
চাদর দেওয়া হতো, এখনো চাদর দেওয়া হয়, পরেও হবে ইনশাআল্লাহ। পৃথিবীর সমস্ত মুসলমান শুধু জানেন তাই নয়, নিজ নিজ চোখে দেখেও থাকেন যে সম্মানার্থে পবিত্র কোরআনের উপরে চাদর দেওয়া থাকে, যেটাকে জুজদান বলা হয়। বোঝা গেল যে সম্মানার্থে সম্মানী জিনিসকে চাদর দেওয়া জায়েজ আছে। তাফসিরে রুহুল বায়ান শরীফ উর্দু তর্জমা ৫ম খণ্ড ১২৫ পৃষ্ঠায় ১০ম পারার সূরা তওবা ১৮ নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরে কোরআন আল্লামাতুল জামান মোহাম্মদ ইসমাইল হাক্কি আলাইহির রহমা লিখেছেন, ওয়া ওয়াদউস সুতুর ওয়াল আমাইম ওয়াস সিয়াব আলা কবুরিহিম আমরুন জায়েজুন, অর্থাৎ আল্লাহর ওলির মাজার শরীফের উপর চাদর রাখা, চাদর দেওয়া, আমামা দেওয়া, পাগড়ি দেওয়া এবং পবিত্র কাপড় দেওয়া, এটা অবশ্যই জায়েজ, জায়েজ কর্ম, জায়েজ কাজ। ইদা কানাল কসদু বিযালিকা তাযীম ফিউলুল আম্মা হাত্তা লা ইয়াহতাকিরু সাহিবা হাযাল কবর, এটা কেন জায়েজ? এই জন্য জায়েজ যে সাধারণ কবর থেকে যেন পার্থক্য হয়ে যায়, সাধারণ মানুষের নজরে যেন সাহেবে কবর আল্লাহর ওলির মর্যাদা বেড়ে যায়, আল্লাহর ওলির মাজারকে, আল্লাহর ওলিকে কেউ যেন বাম চোখে না দেখে, অসম্মানের চোখে না দেখে, তাদের সম্মানার্থে, মাজারের সম্মানার্থে চাদর দেওয়া জায়েজ আছে। রাদ্দুল মুহতার আরবি ৯ম খণ্ড ৩৩ অধ্যায়ে ৫২২ পৃষ্ঠাতে উল্লেখ রয়েছে, ওয়ালাকিন নাহনু নাকুল আল-আন ইযা কুসিদা বিহি তাযীম ফি উয়ুনিল আম্মা হাত্তা লা ইয়াহতাকিরু সাহিবাল কবর। ফুকাহায়ে কেরাম বলেছেন যে আমরা এখন ফতোয়া দিচ্ছি, মাসলা বলছি যে আল্লাহর ওলির মাজার শরীফে, পীর সাহেবের মাজার শরীফে তাদের সম্মানার্থে চাদর দেওয়া, চাদর রাখা, এটা জায়েজ, যেন জনগণের নজরে মাজার শরীফের সম্মান, সাহেবে মাজারের সম্মান বেড়ে যায়। আজকের এই আলোচনার শেষ কথা, আউলিয়া ইকরাম এবং তাদের মাজার শরীফগুলি হচ্ছে শাআইরুল্লাহ, অর্থাৎ আল্লাহর দ্বীনের নিদর্শনাবলী। আল্লাহর দ্বীনের যেগুলি নিদর্শন, তার সম্মান করতে খুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। দেখুন কোরআন শরীফ ১৭ পারা সূরা নম্বর ২২ আয়াত নম্বর ৩২, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ওয়াজিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দ্বীনের নিদর্শনাবলীর যারা সম্মান করলো, ইজ্জত করলো, এটাই হচ্ছে তাদের হৃদয়ের তাকওয়া এবং পরহেজগারি। সুতরাং মাজার শরীফের উপর, আল্লাহর ওলির মাজার শরীফের উপর চাদর দেওয়া, চাদর রাখা, চাদর চড়ানোর যারা বিরোধিতা করেন, আল্লাহর কসম, কোরআন শরীফের কসম, তারা মোটেই সঠিক কথা বলেন না, তারা মোটেই সঠিক কথা বলেন না, তারা মোটেই সঠিক কথা বলেন না। তাদের কথায় কেউ কান দেবেন না, তাদের কথা শুনবেন না, তাদের কথা মানবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানকে যেন বিষয়টি বোঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
মাজারে চাদর চড়ানো কি জায়েজ? আহা, জায়েজ, মাকরুহ, মাকরুহ তানজি, মাকরুহ তাহরিমি, হারাম, মুবাহ, এগুলো আপনাকে আগে বুঝতে হবে। কথা বুঝতে পারেন? আপনি মুবাহ বোঝেন না, মাকরুহ বোঝেন না, মাকরুহ তানজি বোঝেন না, মাকরুহ তাহরিমি বোঝেন না, হারাম বোঝেন না, তো শক্ত। মাজারে চাদর চড়ানো কি জায়েজ? চাদরটা দেই কেন বাবাজি? আমার চাদরটা দেই কেন আগে তো জানা দরকার। যেমন কোরআন শরীফ জিন্দা, তার উপরে আমরা একটা চাদর দিয়েছি যেন পাখি পক্ষ গিয়ে নোংরা না করে, পায়খানা পেশাব না করে, যার কারণে আমরা চাদরটা দেই আদবের জন্য। এটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা হলো মোহাব্বতের জিনিস। হুজুর ফুরফুরাতে বা চাদর নেই, বসিরহাটে নেই, তাহলে ফুরফুরা আর বসিরহাট ছাড়া পীর নেই? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বসিরহাট আর ফুরফুরাই কি সব? আর বাইরে দুনিয়া ওলি আল্লাহ নেই? দাদা হুজুর পীর কিবলার পীর সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কলকাতার হাই রোডে শুয়ে আছেন, তার মাজারে চাদর। জোরে বলুন। আমি ওদিকে পরে যাব, আগে দাদা হুজুরের পীরের মাজারে চাদর তোলো, তারপর বলো। আমি বুঝাতে চাচ্ছি ফুরফুরাতে নেই, আপনি ওনাকে ভালোবাসেন, আপনি দেননি, অসুবিধা নেই। বসিরহাট হুজুরের মাজারে নেই, আপনি তাকে ভালোবাসেন, আপনি দেননি, কোনো অসুবিধা নেই। কে আপনাকে দিতে বলেছে? আপনি তো তার প্রেমী, সে যা করেছে তার অনুগামী আমি, তার যা আছে আমি তাই করব, এটাই তো মহব্বতের নমুনা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনি শিরক হারাম কোন দলিলে বললেন? শিরক বলার উপযুক্ত কি? তাহলে আপনার দাদা পীরের মাজারে শিরক হচ্ছে। আল্লাহর আউলিয়া বান্দা যত আছেন উপরে, আপনি হাওড়া যান, চাদর আছে। এ বাবাজি আপনি আরো আগিয়ে যান, আজমিরে যান, চাদর আছে। পাঞ্জাবে যান, চাদর আছে। ওয়াহারে যান, চাদর আছে। আজকে যার ওরস মানাচ্ছি তার কাছে যান, তারও মাজারে চাদর আছে। জোরে বলুন। ও বাবা, আপনাকে আমি বলেছি দিতে, বলিনি। শিরক কেন বললেন? আপনার ভালোবাসা দিয়েছেন, আপনি দেন। এনার মাজারে নেই, আপনি ভালোবাসেন, আপনি দেন। যদি শিরক বলেন উপযুক্ত দলিল দেওয়া লাগবে। মাজারে সেজদা দেওয়া কি জায়েজ? আমি অনুরোধ করব, সেজদা কথাটাই বলা 1 নম্বরে হারাম। এখানে শব্দ দুটো, সেজদা বাবাজি আর তাজিম। তাজিম মানে সম্মান, সেজদা মানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম। সেজদা আগে বুঝতে হবে কাকে সেজদা বলে। কখনোই সেজদা করা হারাম মানে জায়েজ নয়। 100 বার কেন, 1000, 1 লক্ষ, 100 কোটি বার হারাম। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা হারাম। কদম বুসি করা জায়েজ। জোরে বলে। সেজদাকে কখনো কদম বুসিকে কখনো সেজদা বলো না, আর সেজদাকে কখনো কদম বুসি বলো না। তোমার ব্রেনটাই তো নাই যে সেজদা কারে বলে, কদম বুসি কারে বলে। কথা বুঝতেছেন? সেজদা আল্লাহ ছাড়া কাউকে করা হারাম, মানুষ বেঈমান হয়ে যাবে। বাবাজি সেজদার শর্ত আছে, আমি কি বলবো সেজদা কারে বলে? বলবো মাজারে সেজদা দেওয়া কি জায়েজ? 100 কোটি বার হারাম। সেজদা করা হারাম। সেজদা কারে বলে? সেজদা শর্ত 8টি, কেউ বলেছেন 7টি। 2 হাত, 2 হাঁটু, কটা হলো? গোনেন 4। 2 পায়ের বুড়ি আঙুল। অনেকে দেখবেন সেজদা দিতে বুড়ি আঙুল তুলে নেয়, বড় হুজুর আবার দেখবেন ওয়াজিব তরফ করে।
এবার কটা হলো? 6টা। নাক আর কপাল 8টা। কেউ নাক আর কপালকে এক বলেছেন, দিয়ে বলেছেন 7টা। আর সব থেকে বড় দলিল বুখারীতে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে বরকত। নিয়ত যদি সেজদাত থাকে, কিঞ্চিত পরিমাণ পীরের কাছে ঝুঁকো না। আর নিয়ত যদি কদম বসিত থাকে, ঠোঁট দিয়ে চুমা দেওয়াও জায়েজ লেখা আছে। কারণ নিচু করলেই সেজদা হয় না, সেজদার জন্য শর্ত লাগে, সেজদার জন্য নিয়ত লাগে। বাবা, আমরা প্রয়োজনে মাথা নিচেও করি, যেমন আমরা ধান লাগাতে গিয়ে মাথা নিচু করে ফেলি। বাবা, অনেক সময় চটচট ঠিক করতে গিয়ে মাথা নিচু করি। এটা হলো মহব্বতের ব্যাপার। আপনার যদি মন না চায়, খবরদার নিয়ত ঠিক করবেন আগে। নিয়ত যদি সেজদার হয় 100 বার 100 কোটি বার হারাম। আর নিয়ত যদি কদম বসি হয় 100 কোটি বার জায়েজ। জোরে বলে কথা বোঝা গেছে? সেজদা বলাই আগে বন্ধ করুন। বলুন তাজিম। তাজিম সম্মানে যদি আমি সেজদা করি, এই সেজদাই উল্লেখ করা যায়। বাবাজি আমার রইল কি, এটা বসিরহাট হুজুর যা লিখেছেন সেগুলো কি ভুল? না না, উনি ওনার কথা লিখেননি তো, উনি কিতাবের হাওলা দিয়ে লিখেছেন, তাই তো বলতে সব ভুল। বসিরহাট হুজুর যা লিখেছে সেগুলো কি ভুল? যা লিখেছেন কোন একটা বিষয় হলে হতো। এখন আমি তো আমি বলবো উনি একজন আল্লাহর বন্ধু মানুষ, ওনার কথা ভালো, যাকে প্রেম করে তাদের কাছে আরো ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বসিরহাট হুজুরের কথা তো সবাই মানবে না। কথা বলবেন, বুঝবেন ভালো করে, ভুল বুঝবেন না। আমি যদি বলি আমার আহসানুল্লাহ ওয়াইসি হুজুর লিখেছেন, এই কথা তো সবাই মানবে না। ওনাকে যারা ভালোবাসে তারাই মানবে, এই কথা বোঝেন না? ওনাকে যারা ভালোবাসে তারাই মানবে, আর যারা ভালোবাসেন তো মানতে গেলে তো আগে ভালোবাসা দরকার। তো ভালোবাসা নেই যখন, তো মানবেই না। তাহলে আপনি ঢং রাচিয়ে বলছেন আমি আহসানুল্লাহ হুজুরকে ভালোবাসি, আর ভিতর ভিতর শত্রুতা করছেন, ঢঙি ছদ্মবেশী শয়তান। মূল কথা বসিরহাট আল্লামা হুজুরের কথাগুলো, লেখনীয়গুলো অবশ্যই মানা তার ভক্ত মুরিদের জন্য অবশ্যই দরকার, উচিত। যদি সে মানে মুরিদ না হয়ে ভক্ত হয় আর মানবে না, এটা ভক্তের কথা নয়। অবশ্যই আমিও তাকে ভালোবাসি, আমিও মানি। বলুন সুবহানাল্লাহ। কি ওটা? টাকা কই? টাকা দাও। আসসালামু আলাইকুম। কবরে ধূপ দেওয়া কি জায়েজ? কবরে দেওয়া যাবে না, কবরে ধূপ দেওয়া জায়েজ না। দূরে দূরে কবরে আমরা দেই না, মাজারেও যদি কেউ দেয় এভাবে দেওয়া জায়েজ না। অগ্নি জ্বালানো, ধূপ জ্বালানো জায়েজ না। কথা বুঝেছেন? দূরে সাইডে খুশবুর জন্য যদি দেয়, ধুনো দেয়, জায়েজ আছে। ধূপ জ্বালানো জায়েজ না। টাকা দাও, এই টাকা দাও। মাদ্রাসার উন্নতি হবে, টাকা বলো। কি নাম তোমার? মোহাম্মদ আবুজার মিস্ত্রি। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হয়নি বাবা, টাকা তো দেবে না, ও তো বাড়ি চলে যাবে। ও তো বলেন বলেছি ওই সময় একটা প্রশ্ন দিয়ে দেবে তো বটি, দূরে হলেও দেবে। যদি না দেয় তো মহব্বত করে আসে এবং সালাম দিয়ে এত সুন্দর কথা লেখে, মহব্বতে দিবে। জোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম বললেন? মোহাম্মদ আবুজার মিস্ত্রি। বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের বিনা দ্বিধায় প্রশ্নের উত্তর দিলাম। টাকা চেয়েছি কিন্তু এখনো লেই নেই, একজনের কাছ থেকে নিয়েছি। তাহলে প্রশ্ন উত্তর পাওয়া গেল তো না? ভুল বুঝতেছেন? আর কিছু যদি মনে করেন যে না আমি বুঝতে পারিনি, তাহলে আবার চেষ্টা করে বোঝানো। ঠিক আছে? আমি বসিরহাট হুজুরকে ভালোবাসি, ওনার মাজারে নেই, আমি দেই। মিটে গেল ঝামেলা। দাদা হুজুরকে ভালোবাসি, ওনার কিন্তু ওনার পীরের মাজারে আছে।
তুমি শিরক বলতে গেলে বুঝতে পারছো যার দ্বারাতে দাদা হুজুর পীর কিবলা জগতে চমকেছেন তাকেই তো শিরকের ভিতরে ফেলে দিলেন, তার মাজারটাকে আপনি শিরকের ভিতরে ফেলে দিলেন। আপনি কতটা জ্ঞান রাখেন আল্লাহর ওলির সম্পর্কে? আপনার এমন কুধারণা কেন? আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের সম্পর্কে কুধারণা করা তরিকতের নিয়ম নয়, তরিকতের নিয়ম নাই। যদি আপনি তরিকতে থাকেন অবশ্যই তরিকতের নিয়ম মেনে চলুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার টাকা দরকার, মানে যারা শিক্ষক ওস্তাদ আছে তারা টাকা বলো ওভাবে না, উনি ওইটা সাইটের কথা বলেছেন, ওইভাবে না, কবরে সুগন্ধের কথা বলেছেন, সুগন্ধের কথা বলেছেন। আমি তো শুনিনি, কিন্তু উনি কি বলেছিলেন? সুগন্ধ আতর দেওয়া যায়, আচ্ছা না, সুগন্ধ সুগন্ধ ব্যবহার করা, সুগন্ধ দেওয়া যায় আছে। এবার আমরা ওটাও দেই সুগন্ধের জন্য, কিন্তু যেহেতু মাজার, এর জন্য মাজারে অগ্নি না জ্বালিয়ে সাইডে জ্বালা। কথা বুঝেছেন? সাইডে জ্বালা। আর কিছু তাহলে টাকা, যদি বলেন সুবহানাল্লাহ। একটু উর্দু গজল বলছি, বলবো? টাকা তো দিতে, জি কত দিয়েছেন আমি তো দেখি, এবার আমার কাছে দেওয়া লাগবে কিছু। সুবহানাল্লাহ। কি লিখেছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন ওয়া আলাইকুমুস সালাম। শরীফ, কোরআন শরীফ নামাজের ক্ষেত্রে, ও হ্যাঁ হ্যাঁ, নাজাতের পক্ষে কি যথেষ্ট? কোরআন শরীফ নাজাতের পক্ষে কি যথেষ্ট? মানে প্রশ্নটা সম্পূর্ণ ক্লিয়ার হলো না, প্রশ্নটা সম্পূর্ণ ক্লিয়ার, একটু ক্লিয়ার। আমি তাহা বলিনি, এই প্রশ্নটা ক্লিয়ার, মানে নাজাত মানে একদম খাস করে আল্লাহর তরফ থেকে মুক্তি পাওয়া, নাজাত মানে মুক্তি পাওয়া। কোরআন শরীফ কি মুক্তির জন্য, তার মানে কি জাহান্নাম থেকে মুক্তির জন্য যথেষ্ট? আচ্ছা তাই হয়, শুধু কোরআন শরীফ হলে কি শুধু মুক্তি পাওয়া যায়? না না, আমি বলবো, এর উত্তর দেব। তাহলে বিষয়টা হলো এই প্রশ্নটা ইনি বলছেন কোরআন শরীফ নাজাতের ক্ষেত্রে কি যথেষ্ট? তাহলে কোরআন শরীফটা মুক্তি, জাহান্নাম, কবরে আযাব ইত্যাদি ইত্যাদি আযাব থেকে আমাদের শুধু কি কোরআন শরীফই যথেষ্ট? বাবা, শুধু তো কোরআন শরীফ যথেষ্ট না, কোরআন বুঝতে গেলে তো আলে পাক লাগবে। কোরআন আমার রাসূলুল্লাহ এনে দিয়েছেন, কোরআন নাজিল হয়েছে হেজাজে। আরো একটা কথা আমি এখানে কোরআন সম্পর্কে যেহেতু এসেছে, ডাক্তার সাহেব চলে গেলে হবে না, আপনি 1000 দিয়েছেন টাকা, আমার এখন কিছু দেওয়ার লাগবে, তারপর আমি কিছু বলতে হবে, এমনি ছাড়ব, যা দেবেন আপনার খুশি। কত বলে? 500। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, কোরআনুল মাজিদের মধ্যে সবকিছু নেই, বুঝতে পেরেছেন? যদি আপনি বলেন কোরআনই যথেষ্ট, কোরআন সম্পর্কে আপনি বুঝবেন না, কারণ খুব সংক্ষিপ্ততে বোঝাই। কোরআন শরীফে আছে উসজুদ, সিজদা কিভাবে দেবেন, কোরআন শরীফে নাই, এর জন্য হাদিস শরীফ লাগবে। হ্যাঁ, ওইটাই আমি বলছি, শুধু কোরআন শরীফ মুক্তির জন্য যথেষ্ট নয়। আমি তো এটাই বললাম, কেন নয় তার কারণগুলোই বলছি। কেন না, তার কারণগুলো বলছি। কারণ কোরআন শরীফে সবকিছু ক্লিয়ার নেই। কোরআন শরীফের আয়াতকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ভালো করে বুঝুন। কোরআন শরীফের আয়াত কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। হুরুফে মুকাত্তাআত, হুরুফে মুতাশাবিহ, হুরুফে মুহকামা। মানে কি? আমি তো আরবিতে বললাম, আপনি তো বুঝবেন না, এর মানে কি?
বাবাজি, কারণ কোরআন শরীফে এমন কিছু আয়াত আছে যার মানে কেউ জানে না। হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শাহাদুস সারা, মুজাদ্দিদ, ইমাম, তাবিঈন, সাহাবায়ে কেরাম, আলে পাক, এমন কি মিকাইল, ইসরাফিল, ইজরাইল, এমন কি যিনি এনেছেন জিবরাইল ফেরেশতা, তিনিও জানেন না যার মানে কি। আমার নবী জানেন, আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন। জোরে বলে হুজুর একে রকম বলবো 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 নাকি? জানার দরকার আছে নাকি? যেহেতু ইনি বলেছেন, কেন শুধু কোরআন শরীফ যথেষ্ট না এটা বুঝবেন। কারণ কোরআন শরীফের এই হুরুফে মুকাত্তাআত গুলো, যেমন আপনি কোরআন শরীফ খুলে দেখবেন, সূরা ফাতিহার পরে পরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে উপরে লেখা কোথায় অবতীর্ণ, তারপরে আলিফ লাম মিম, এর মানে কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়েছে, যে আয়াত আমার নবী তখন তেলাওয়াত করেছেন, কিন্তু হুরুফে মুকাত্তাআত গুলো যখন অবতীর্ণ হয়েছেন নবী তেলাওয়াত করেননি, রাসূলুল্লাহ নিজের জবানে বলেছেন। যেমন জিবরাইল এসে যখন বললেন এই তিনটি শব্দ, এইরূপ ভাবে আরো অনেক আছে। আমার রাসূলুল্লাহ বললেন আলিমতা ফাহিমতা, আপনি বললেন আর আমি বুঝে নিলাম। জিবরাইল নিজে জানেন না, কিন্তু আমাদের নবী জানেন। জোরে বলে, এটা গেল এক। একে বলা হয় হুরুফে মুকাত্তাআত। দুই নাম্বার হুরুফে মুতাশাবিহ। হুরুফে মুতাশাবিহ, হুরুফে মুতাশাবিহ কাকে বলে? মানে স্পষ্ট, মানে স্পষ্ট, কিন্তু স্পষ্ট মানে মানলেই আপনি বেঈমান হয়ে যাবেন। কি ঠিক বলছি তো? এই মৌলবি সব, আর আমার কথা তো ইউটিউব হচ্ছে। আমার কথা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে 1 লক্ষ টাকা নগদ পুরস্কার দেব তারে, কোন দ্বিধা নেই। বাবা, 2 নম্বরে হুরুফে মুতাশাবিহ, যার আয়াত স্পষ্ট মানে কিন্তু মানলে ইমানদার, ইমানদার থেকে খারিজ, মানলে ইমানদার থেকে খারিজ। যেমন কোরআন মাজিদ পারা নাম্বার 26 সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে কত পারা? 26 পারা। এরকম অনেক আয়াত আছে। 26 পারা সূরা আল ফাতহ আয়াত 10। এই আয়াতকে বলা হয় হুরুফে মুতাশাবিহ। এই আয়াতে বলছে, কি বলছে মানে স্পষ্ট মানে দেখুন, নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আসছে ইয়াদুল্লাহি, আল্লাহর হাত। আচ্ছা, আল্লাহর হাত স্পষ্ট মানে আল্লাহর হাত। তাহলে হাত যখন ধরবো তা হাত ফিট হতে গেলে বাজু লাগবে, নইলে হাত ফিট হবে কোথা? কথা বুঝতেছেন আমার? আমি বলবো না, ছেড়ে দেব। এ বাহু লাগবে, নইলে হাত ফিট হবে কোথা? আর বাহু যখন ধরবে তখন বুক হবে, আর বুক যখন ধরবে তখন বাবা টাং হবে। বোঝা যাচ্ছে আল্লাহর হাত বুঝতে গিয়ে একটা মূর্তি হয়ে গেল। একে বলা হয় হুরুফে মুতাশাবিহ। ডাইরেক্ট মানে আল্লাহর হাত, কিন্তু হাকিকতে আল্লাহর হাতের উপরে আমার রাসূলুল্লাহর হাত, সামনে নবী পাকের হাত, সেই হাতের উপরে আল্লাহর কুদরতি হাত। জোরে বলে, একে বলা হয় হুরুফে মুতাশাবিহ। এই জ্ঞানগুলো লাগবে আপনার। 3 নাম্বার বাবা হুরুফে মুহকামাত, যে আয়াতটা স্পষ্ট দলিল হয়, যে আয়াতটা স্পষ্ট দলিল মানতে হয়। যেমন قد جاءكم من الله نور وكتاب مبين तहकीक के तुम्हारे पास आया है एक नूर और रोशन करने वाली किताब। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে পাঠিয়েছি একটি আলো আর একটি কিতাব। আলো জ্যোতি, এই নূর থেকে মুরাদ আমাদের নবী পাকের নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা আমার নবীকে মাটি বলি না, কারণ হুরুফে মুহকামাত আয়াত প্রমাণ করছে যেটা দলিল দেওয়ার উপযুক্ত, সে আয়াত প্রমাণ করছে আমার নবী নূর। জোরে বলেন।
কথা বোঝা যাচ্ছে? এই কারণে শুধু কোরআন বুঝতে গেলে আলে পাককে দরকার, আলে পাক বিহীন কোরআন বোঝা যাবে না। বাবাজি আমার অনেক কথা, এর জন্য শুধু কোরআন যথেষ্ট নয়। কারণ কোরআন শরীফকে আপনি বুঝলেন, উসজুদ নামাজ পড়ো, কিভাবে পড়বেন দেখতে গেলে হাদিস শরীফে পাবেন। বাবাজি আমার হাদিস, কোরআনও লাগবে, হাদিসও লাগবে। রইল বলে আমি ইজমা কিয়াস মানবো না, তা আমি বলবো যারা ইজমা কিয়াস মানে না তারা তো মুসলমানই প্রমাণ করতে পারবে।